হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কী করছো জলঝড়ের দিনে? তো দেখতেই পাচ্ছ বাইরে প্রচণ্ড পরিমাণে জোরে বৃষ্টি এসেছে। তো বৃষ্টি হচ্ছে আর আমি রান্না করছি। মোটামুটি অনেক কিছুই রান্না হচ্ছে, তার মধ্যে আজকে স্পেশাল হচ্ছে শঙ্কর মাছের ঝাল। তো শঙ্কর মাছটা এটা নিয়ে আমার সেকেন্ড টাইম রান্না করা। আমি হচ্ছে সেইভাবে শঙ্কর মাছটা রান্নাও করি না, আর ঠিক খেতেও পছন্দ করি না। তো চলো তোমাদের সঙ্গে আজকে শঙ্কর মাছটা কীভাবে রান্না করছি সেটা শেয়ার করি। এখানে মাছগুলোর মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এখানে কটা ভাজতেও দেওয়া হয়েছে। আর এখানে আছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টমেটো আর হচ্ছে ক্যাপসিকাম। এইগুলো দিয়ে আজকে শঙ্কর মাছটা রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার গরম তেলটা একটু পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দেওয়ার পর একটু রসুন, আদা বাটা, পেঁয়াজ বাটা, সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা হতে দেবো। সব কিছু একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। এর মধ্যে টমেটো, ক্যাপসিকাম সব কিছু দিয়ে দিলাম। এগুলোকেও একটু ভালো করে ভাজা ভাজা করবো এর সঙ্গে। ভালো করে এটাকে ভাজবো। এখন একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে এখন কষাবো মশলাটাকে। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করবো। অ্যাড করে দিয়েছি, এটাকে এবার ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেব। এই যে দেখতেই পাচ্ছ আমার মশলা কষানো একদম রেডি। এবার এটার মধ্যে জল অ্যাড করব। জল অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো জল দেবো, কারণ মাছগুলোর সঙ্গে সেদ্ধ হবে। যতটা জল লাগবে অতটা জল অ্যাড করে মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার এই গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে সমস্ত মাছগুলো অ্যাড করে দেবো। ফুটে গেছে, এবার এর মধ্যে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। একটু ভালো করে ফুটে গেলে তারপর নামিয়ে নেব।